হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু প্রতিটি জেলা থেকে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরোচ্ছে। তোমরা অনেকে অনেক অনেক ডিস্ট্রিক্ট থেকে বিলং করো এবং অনেকে অনেক অনেক ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটি দেখছো। তো তোমাদেরকে প্রথমেই বলি, তোমরা দেখতেই পাচ্ছ একের পর এক কিন্তু প্রতিটি ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু আস্তে আস্তে তোমাদের আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরোচ্ছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব মালদা ডিস্ট্রিক্টের কিন্তু কোন কোন ব্লক থেকে বা কতগুলো ব্লক থেকে কতগুলো ভ্যাকান্সি এবং কতগুলো তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে সেই সমস্ত সব কিছু আমি এই ভিডিওতে আজকে তুলে ধরবো। এবং তোমরা যারা মালদা ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো তারা কিন্তু কমেন্টে অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু বলে যাবে। তো দেখো, ভিডিওতে আমি আজকে তোমাদের দেখতে পাচ্ছ যে প্রথমত যে ওয়েবসাইট, মেন মালদা ডিস্ট্রিক্টের ওয়েবসাইটটি ওপেন করেছি এবং তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে তোমরা যে মালদা ডিস্ট্রিক্টের যেই ব্লক থেকে বিলং করো সেই প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের যে কতগুলি পোস্ট বা ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এই সব কিছু জানার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকো এবং এরপর যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই জানিও। তো দেখো, এটা হলো মেন ওয়েবসাইট। ওয়েবসাইটে ঢোকার পর প্রথমেই তোমরা দেখতে পাবে যে দেখো এখানে একটি নোটিশ দেওয়া হয়েছে, লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ টাইটেল হিসেবে যে নোটিশ রিগার্ডিং রিক্রুটমেন্ট ফর ডাইরেক্ট অঙ্গনারী ওয়ার্কার, ডাইরেক্ট অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যান্ড প্রমোশন টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফ্রম অঙ্গনওয়াড়ি হেল্পার অফ হাবিবপুর আইসিডিএস প্রজেক্ট। তো দেখো, এটা হলো হাবিবপুর আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে যে নোটিশটি সেটি আমি তোমাদের সামনে এখন ওপেন করছি। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন অর্থাৎ নোটিশটি যেদিন রিলিজ হয়েছে অর্থাৎ 1 তারিখে, অর্থাৎ গতকালকেই কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে এবং 31 তারিখ কিন্তু এর লাস্ট ডেট। অর্থাৎ 1 তারিখের নোটিশটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যে আবেদনের লাস্ট ডেট সেটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। দেখো, 21 তারিখ। তো এখানে দেখো ফাইল বলে একটা অপশান রয়েছে, এখানে তোমরা ডাউনলোড অপশানে প্রেস করলে কিন্তু তোমরা এখানে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো পিডিএফটি ডাউনলোড করে নেওয়ার পর তোমরা দেখো এখানে লেখা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, হাবিবপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, হাবিবপুর মালদা। এখানে ডেট দেখো, ডেট দেওয়া রয়েছে তারিখ 29/2/2024 এবং এখানে তোমাদের একটা মেমো নম্বর দেওয়া রয়েছে এবং এখানে কি বলা রয়েছে সেটা তোমাদের একবার পড়ে শুনিয়ে দিই একটা নোটিশে। দেন তোমরা প্রত্যেকটি নোটিশে কিন্তু সেম লেখাই পাবে, শুধুমাত্র তোমাদের এখানে যে ভ্যাকান্সিটা সেই ভ্যাকান্সির যে বিন্যাস অর্থাৎ এখানে যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি বলা রয়েছে সেটা শুধুমাত্র আলাদা পেয়ে যাবে। তো প্রথমে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি বলা রয়েছে, এখানে বলা রয়েছে দেখো যে হাবিবপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র উক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম 5 বছর অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে তোমার যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে তোমাদের যে প্রমোশনের জন্য তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের কতটা ভাতা দেওয়া হয় বা তোমাদের স্যালারি কতটা হয়ে থাকে সেটাও এখানে বলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এটা ওয়ার্কারদের জন্য অর্থাৎ আইসিডিএস কর্মীর জন্য। এখানে তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি বলা রয়েছে দেখো, মোট কিন্তু 69টি শূন্যপদ রয়েছে। তো এখানে অনেকটাই বলা যায় 69টি, তার মধ্যে ইউআর অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো জেনারেলদের জন্য রয়েছে দেখো 18টি, তপশিলি জাতিদের জন্য রয়েছে অর্থাৎ এসসি যারা রয়েছে তাদের জন্য 18টি এবং এসটিদের জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে 4টি। তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটি তোমাদের যে নোটিশ সেটা ওপেন করে দেখে নিতে পারবে। আর এর আগের ভিডিওতে আমি প্রচুরবার তোমাদের দেখিয়ে দিয়েছি তোমাদের এখানে এক্সপিরিয়েন্স কত বলা রয়েছে, তো এখানে আরেকবার চলো দেখিয়ে দিই। তো তোমাদের এখানে বলা রয়েছে দেখো যে তোমাদের যে কোনো বোর্ড থেকে, রিকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক পাস এবং তোমাদের কিন্তু 18 থেকে 65 বছর বয়স হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং দেখো, তোমরা যেই অঞ্চল থেকে বিলং করো অর্থাৎ তোমরা প্রত্যেকটি যেই অঞ্চলে কাজ করছো সেখানকার কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হওয়া লাগবে। তারপরে তোমাদের এখানে অভিজ্ঞতা, এই যেটা একটু আগে বললাম যে 5 বছর বলা রয়েছে। আর এখানে তোমাদের যে 50 নম্বরের পরীক্ষা হয় সেখানে এখানে সিলেবাস বলে দেওয়া রয়েছে। দেখো যে পাটিগণিত থেকে রয়েছে 5 পাটিগণিত থেকে 10 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য এগুলো থেকে 10 নম্বর, ইংরেজি থেকে 10 এবং সাধারণ জ্ঞান থেকে 5। এবং বাকি তোমাদের কিন্তু 15 নম্বর ইন্টারভিউতে রয়েছে, অর্থাৎ লিখিত পরীক্ষা তোমাদের হয় 35 নম্বরের এবং ইন্টারভিউ হয় 15 নম্বরের, যেখানে তোমাদের 5 এক্সপিরিয়েন্সের ওপর থাকে এবং 10 কিন্তু তোমাদের ইন্টারভিউ থেকে হয়। এবং এখানে দেখো তোমাদের আবেদনের যেসব শর্তাবলী আবেদন
কীভাবে করবে তো তোমাদের এখানে বলা রয়েছে দেখো, ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে গিয়ে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন কিন্তু 1 তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে আবেদন তোমাদের শুরু হয়ে গেছে এবং 31শে মার্চ কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। এবং এখানে বলা রয়েছে তোমাদের কী তোমাদের ডকুমেন্টস লাগবে ওয়েবসাইটে আপলোড করতে, সেটাও বলা রয়েছে। তো দেখো তোমাদের এখনকার বর্তমান কিন্তু তোমাদের সাদা কালো না, সরি, রঙিন তোমাদের পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তাছাড়াও তোমাদের সিগনেচার লাগবে, সিগনেচারের জেপিজি বা তোমাদের এখানে পিডিএফ করে তোমাদের ওখানে পাঠাতে হবে, মানে সাবমিট করতে হবে। নেক্সট বলা রয়েছে জাতিগত, অর্থাৎ তোমরা যদি এসসি এসটি বা যে কোনো ক্যাটাগরি হও সেটার তোমাদের সার্টিফিকেট। দেন তোমাদের বলা রয়েছে মাধ্যমিক যোগ্যতা, অর্থাৎ তোমরা যে মাধ্যমিক পাস তার একটা সার্টিফিকেট বা মার্কশিট এবং স্থায়ী বাসিন্দার শংসাপত্র, অর্থাৎ তোমরা যে অঞ্চল থেকে বিলং করো সেই অঞ্চলের যে তুমি আদৌ সত্যি করে বাসিন্দা সেই অঞ্চলের, তো সেটার একটা শংসাপত্র বা সার্টিফিকেট। এবং তারপরে যে তুমি যে আইসিডিএস যে হেল্পার পদে তুমি যে ছিলে তার একটি যে তোমাদের জয়েনিং সার্টিফিকেট ছিল সেটা কিন্তু তোমাদের এখানে চেয়েছে। তো এগুলো দেবে এবং এগুলো দেওয়ার পর কিন্তু তোমরা অনলাইনে আবেদন করবে। তো এটা আমি শেয়ার করলাম হাবিবপুর মালদহের। এরপরে নেক্সট আমি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো এরপরে নেক্সট ওপেন করে নেওয়ার পর তোমরা এখানে দেখো, তোমরা এখানে আরও যে নোটিশগুলো দেওয়া রয়েছে সেখানে তোমরা অনেকগুলোই কিন্তু পেয়ে যাবে। এবং তারপরে তোমাদের এখানে বলা রয়েছে দেখো, গাজলে থেকে কিন্তু তোমাদের আইসিডিএস ওয়ার্কার থেকে আইসিডিএস হেল্পার থেকে আইসিডিএস ওয়ার্কারের যে প্রমোশনের জন্য অ্যাপ্লাই কিন্তু তোমরা করতে পারবে। এছাড়াও প্রথমেই তোমরা দেখতে পাবে ওল্ড মালদা আইসিডিএস প্রজেক্টের থেকেও কিন্তু এখানে তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি ওপেন করা হয়েছে। দেন এখানে ওল্ড মালদার পর তোমরা এখানে দেখতে পাবে তোমাদের যে কালিয়াচক ছিল সেখানে কালিয়াচক, তারপরে তোমাদের আরও যেসব তোমাদের যে ব্লকগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের আবেদনের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ছাড়া হয়েছে, তোমরা চাইলেই কিন্তু আবেদন করতে পারো। এই যে দেখতে পাচ্ছ কালিয়াচক আইসিডিএস প্রজেক্ট, দেন এখানে গাজল একটু আগে দেখালাম। তারপরে এখানে দেখো যে হরিশ্চন্দ্রপুর আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে কিন্তু তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো এইটি কিন্তু প্রচুর অনেকগুলো তোমাদের ব্লক রয়েছে, প্রত্যেকটি ব্লক থেকে তোমরা এখানে তোমাদের আবেদনের যে লিস্ট রয়েছে সেটা কিন্তু দেখে নিতে পারবে। তো কালিয়াচক 2, কালিয়াচক ওইখানে একটু আগে দেখালাম, কালিয়াচক 2, 3 কিন্তু সব ব্লক থেকেই তোমাদের মোটামুটি আবেদনের জন্য তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তো তোমরা মোটামুটি যারা এলিজেবল তারা কিন্তু অবশ্যই আবেদন করিয়ে দিও। এছাড়া দেখো এখানে বলা রয়েছে চাঁচল 1, কিন্তু চাঁচল 1 থেকেও তোমরা আবেদন করতে পারবে। তো ওয়েবসাইটটি আমি দিয়ে দেবো, তো ওয়েবসাইটে তোমরা গিয়ে তোমাদের প্রতিটি ব্লকের যে পিডিএফ রয়েছে সেটা দেখবে, দেখার পরে কিন্তু তোমরা ভালোভাবে জেনে বুঝে তারপরে আবেদন করে দেবে। তো আজকের ভিডিওতে আমি এইটুকু শেয়ার করলাম। হেল্পফুল যদি মনে হয় তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। Thanks for watching.